হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে মাঘ মাসের পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে। অর্থাৎ মাঘী পূর্ণিমার তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে জানব, অমিত যজ্ঞের সময়ক্ষণ। এছাড়াও জেনে নেব এই দিন গঙ্গায় স্নান, দান এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। তার সাথে জানব এই দিন শাস্ত্র অনুসারে কোন 4টি খাবার আপনি ভুল করেও মুখে তুলবেন না। এই সব কিছুই জানব আজকের এই ভিডিওতে। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনারা অনেক কিছুই জানতে পারবেন। ভিডিওতে যাবার আগে শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ, মালবিকা পরিবার রাধা গোবিন্দ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু। হিন্দু ধর্ম অনুসারে মাঘ মাসের প্রতিটি দিনই অত্যন্ত শুভ। এই মাসে গঙ্গায় স্নান করলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস। সেই কারণেই এই সময় প্রয়াগরাজের ত্রিবেণী সংগ্রামে মাঘ মেলা চলে। মাঘ মাসে অনেকেই কল্পবাস পালন করেন। তারা ত্রিবেণী সংগ্রামে এই এক মাস অত্যন্ত সাধারণভাবে দিন যাপন করেন এবং বিষ্ণুর আরাধনা করেন। মাঘ মাসের একটি বিশেষ দিন হল মাঘী পূর্ণিমার তিথি। মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান করা ছাড়াও লক্ষ্মী নারায়ণের আরাধনা করার রীতিও প্রচলিত আছে। এই দিন চাঁদ ষোলকলায় পরিপূর্ণ থাকে। এই বছর মাঘী পূর্ণিমা কয়েক কোটি শুভযোগে পড়েছে। এই দিনে কয়েক কোটি কাজ করলে সমৃদ্ধি এবং সম্পদ লাভ সম্ভব হবে। মাঘী পূর্ণিমার দিন চন্দ্রদেবের পূজাও করে থাকেন অনেকেই। মাঘী পূর্ণিমার দিন যে কয়েক কোটি শুভযোগ তৈরি হয়েছে সেগুলি হল সর্বাত্ম সিদ্ধযোগ, প্রীতিযোগ ও আয়ুষ্মান যোগ। এই দিনে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ। তার সঙ্গে লক্ষ্মী নারায়ণের পূজা করলে ঘরে সুখ, সম্পদ এবং সমৃদ্ধি লাভ করা সম্ভব হবে। এই দিন মাঘী পূর্ণিমার দিন শাস্ত্র অনুসারে এই 4টি খাবারের মধ্যে যে কোনো প্রকারের একটি খাবার ভুল করেও মুখে তুলবেন না, তা নয়তো আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। শাস্ত্র অনুসারে এই দিন মূলত মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, অতিরিক্ত তেল মশলা যুক্ত খাবার খাওয়া একেবারেই উচিত নয়। তামসিক খাবার যেমন পেঁয়াজ, রসুন বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য সেবন এই দিন একেবারেই করবেন না। মাঘী পূর্ণিমার এই পবিত্র দিনে চাল কুমড়ো সবজিটি একেবারেই না খাওয়াই শ্রেয়। এইবারে জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে মাঘ মাসের মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অর্থাৎ মাঘী পূর্ণিমার তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে। এই দিন অমিত যজ্ঞের সময়ক্ষণ জানব। এছাড়াও জানব গঙ্গায় স্নান, দান এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে। 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা পালিত হবে 1 ফেব্রুয়ারি 2026। বাংলার 18 মাঘ 1432 রবিবার। মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে 31 জানুয়ারি 2026। বাংলার 17 মাঘ শনিবার রাত্রি 5:43 গতে। এই বছর মাঘী পূর্ণিমা সমাপ্ত হবে 1 ফেব্রুয়ারি 2026। বাংলার 18 মাঘ 1432 রবিবার রাত্রি 4:08 মাঘী পূর্ণিমার দিন নিশি পালন এবং উপবাস একই দিনে পালিত হবে।
অর্থাৎ 1লাই ফেব্রুয়ারি 2026, বাংলার 18ই মাঘ 1432 রবিবার। মাঘী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 1লা ফেব্রুয়ারি 2026, বাংলার 18ই মাঘ 1432 রবিবার। প্রদোষে সন্ধ্যা 5টা বেজে 20 মিনিট গতে, রাত্রি 6টা বেজে 56 মিনিটের মধ্যে। শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা মাঘী পূর্ণিমার দিন গঙ্গায় স্নান দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে 1লা ফেব্রুয়ারি 2026, বাংলার 18ই মাঘ 1432 রবিবার। ভোর 4টে বেজে 10 মিনিট গতে, সকাল 8টা বেজে 30 মিনিটের মধ্যে। গঙ্গায় স্নান এবং দানাদি মাঘী পূর্ণিমার দিন অমিত যজ্ঞের সময়ক্ষণ থাকতে চলেছে দিবা 6টা বেজে 51 মিনিটের গতে, 9টা বেজে 54 মিনিটের মধ্যে এবং রাত্রি 7টা বেজে 13 মিনিট গতে, 8টা বেজে 53 মিনিটের মধ্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি আপনাদের উপকৃত হয়ে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন এবং বন্ধু আপনজনদের সাথে শেয়ার করবেন। তার সঙ্গে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।